ইয়া মুহতারাম, সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতান তয়্যিবাহ। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহি ওয়া আহসানাল হাদিহি হাদু মুহাম্মাদিন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লু বিদআতিন দালালাতুন ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রাব্বি ইশরাহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। রাব্বি আউযুবিকা মিন হামাদি শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আইয়াদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহু আসুন আমরা আজকের দশম ক্লাস শুরু করি। আজকে আমরা কিছু অক্ষরের মোরাক্কাবের মতো শিখব, আর আমরা আরবির ব্যাকরণের ভয়েল নিয়ে কিছু আলাপ করব। তো দেখুন বোর্ডে তা দুটা অক্ষর আছে করাতের দাঁতের মতো, তার উপর দুটা নোক্তা বা ডট বা ফোঁটা, সেটা তা। আবার দুটা নোক্তাই আছে নিচে, এটা হবে ইয়া। দুটা নোক্তা দেখুন, একটা নোক্তা আছে নিচে, সেটা হবে বা, আর একটা আছে উপরে, সেটা হবে নুন। এটা দেখুন তিনটা নোক্তা আছে করাতে দাঁতের উপর, সেটা হবে সা সা। দুটা নোক্তা আছে এরকম চেহারার উপরে, সেটা দেখুন গোলতা, আর এটাও গোলতা, দুটা নোক্তা গোল, এই জন্য তা গোল হয়েছে, গোলের মতো, এই জন্য তা হয়েছে গোল। এটা দেখুন একটা নোক্তা খ, এটা খ একটা নোক্তা মাথার উপর, এটা নোক্তা ছাড়া, মাঝেরটা নোক্তা ছাড়া। তারপর এটা দেখুন পেটে, এটা হলো জিম, একটা নোক্তা পেটে আছে। আর এটাই আছে উপরে নোক্তা একটা, এটা খ। এবার এটা তিনটা দাঁতের মতো করাতে, এটা সিন, এটা তিনটা দাঁতের উপর তিনটা নোক্তা, এটা শিন শিন শিন। তারপরে দেখুন শিন, তারপরে ফা, তারপর কাফ এবং ওয়া, এই তিনটা অক্ষর মাথা গোল। ফা প্রথম, তারপরে কাফে দুটা নোক্তা এবং ওয়া, ফা একটা, কাফ দুটা, ওয়া নোক্তা ছাড়া, গোল মাথা। এখন আসা যাক আরবির ভয়েল বা স্বরবর্ণ নিয়ে। বাংলা ও ইংরেজি বর্ণমালার মতো আরবি বর্ণমালাতেও স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বা ভয়েল ও কনসোনেন্ট আছে। মুখ, জিহ্বা ও ঠোঁটের নড়াচড়া প্রায় নাই যেসব বর্ণের উচ্চারণের সময়, সেটাই স্বরবর্ণ। আর ব্যঞ্জনবর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, স্বরবর্ণের সাহায্য লাগে। যেমন ক উচ্চারণের সময় স্বরে অ অক্ষরের দরকার হয়, সাহায্যের দরকার হয়। বাংলায় যেমন স্বরবর্ণ স্বরে অ, স্বরে আ, ও, ঔ। ইংরেজিতে যেমন এ, ই, আই, ও, ইউ। আরবিতে তেমনি আলিফ, ইয়া ও ওয়া আছে।
স্বরবর্ণে আকার রয়েছে। এসব বর্ণ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যেমন স্বরিয়া আকার, হ্রস্বই, ইকার, দীর্ঘইকার। একইভাবে আরবি স্বরবর্ণগুলিকেও সাংকেতিকভাবে প্রকাশ করা হয় বা চিহ্নরূপে প্রকাশ করা হয়, যেমন আলিফ সমান জবর, ইয়া সমান জের এবং ওয়াও সমান পেশ। যেমন দেখুন আরবির ভায়েল আলিফ, ইয়া, ওয়া। আলিফের জন্য সংকেত জবর, ইয়ার জন্য জের এবং ওয়ার জন্য পেশ। ওয়ার জন্য পেশ, ওয়ার জন্য পেশ। এখন দেখুন হামজা, বাম দিকে দেখুন হামজা, হামজা জবর আ, হামজা জে ই, হামজা পেশ উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। তো মুহতারাম, আজ এই পর্যন্ত। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাআযাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ হাফিজ।